পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ভারতে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আগস্টে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। প্রতিটি হত্যার বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত কাজ ভালোভাবে এগিয়ে চলছে। বিচার প্রক্রিয়ার আওতায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। রোববার 17 নভেম্বর সন্ধ্যা 7টায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। তার ভাষণ সরাসরি সম্প্রচার করে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড। প্রধান উপদেষ্টা বলেন, বিগত 15 বছরে দেশে সংঘটিত সব গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে কথা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করেছি। সবাই জানেন কি কঠিন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র, শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সাময়িকভাবে সরকার শূন্য অবস্থায় পড়ে। এ সময় পুলিশ প্রশাসনও নিষ্ক্রিয় হয়ে গেলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশ পুনর্গঠনের জন্য আমাদের সবাইকে একত্রে কাজ করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ পেয়েছি যেখানে সর্বত্র বিশৃঙ্খলা ছিল। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করানো হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র, শ্রমিক জনতা শহীদ হয়েছেন। তিনি আরো বলেন, আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য খুব যত্নের সঙ্গে সংগ্রহ করছে। এই বিপ্লবে প্রায় 20,000 জন আহত হয়েছেন। তাদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই শহীদদের নতুন নতুন তথ্য যুক্ত হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশে শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। প্রতিটি হত্যার বিচার করা হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার উদ্যোগও ভালোভাবে এগিয়ে চলছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত আনার চেষ্টা চলবে। ডক্টর ইউনূস বলেন, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, গত 15 বছরে সংঘটিত সব অপকর্মের বিচার করা হবে। এই সময়ে অসংখ্য মানুষ গুম ও খুন হয়েছেন। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশনের প্রধান জানিয়েছেন যে অক্টোবর পর্যন্ত 1,600 গুমের তথ্য পাওয়া গেছে এবং এই সংখ্যা 3,500 ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, অনেকে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, কারণ তারা মনে করেন অভিযুক্ত ব্যক্তিরা তাদের আবারও ক্ষতি করতে পারে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, নির্ভয়ে অভিযোগ জানান, কারো সাহস নেই আপনাদের উপর হাত তুলতে। ডক্টর ইউনূস আরও বলেন, শুধু দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতেও বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আলোচনা হয়েছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।